আমরা বের হয়েছি ঘুরতে, পিছনে ভাবি আছে। ভাবি আওয়াজ দেন। আমি আছি কিন্তু আমার গলার কথা বোঝা যাচ্ছে কিনা আল্লাহ জানে। না বোঝা যাচ্ছে, একটু একটু ভাবির শরীরটা খারাপ। ভাবির আমাদের একজন মেহমান আছে সাথে, আমরা যাচ্ছি। বাংলাদেশি মেহমান। আমরা যাচ্ছি টাইম স্কয়ার। আসলে এই যে প্রফেশনাল কোয়ালিটি পাইপ ওটাই কিন্তু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম রাশিদা দিনলিপি থেকে একটি ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করলাম এই তো এক খাঁচি ফল দিয়ে। তো দেশ থেকে আসার পর এই ফার্স্ট আজকে বাজার করালাম। রায়নে বাবা বাজার করে নিয়ে আসছে, টুকটাক কিছু বাজার আর কি। এখানে বেশ কিছু আম আনছে, ড্রাগন, কলা অবশ্য কালকে রাতে আনছে, আর হচ্ছে কিছু বাজার, মাছ মাংসের বাজার করছি। আর এখানে নারিকেল আছে, বেশ কিছু নারিকেল আনছে। নারিকেল না অবশ্য ডাব, আর যে ভিতরে পাতলা হয়েছে, এটা খাইতে খুবই মজা। সকালবেলা খেলাম আলহামদুলিল্লাহ। আর এখন রান্নাবান্না বসাবো। তো বাজার সদাই গুছগাছ করে প্রায় অর্ধেক রেখে দিছি। মুরগি আনাইছি, চিংড়ি মাছ আনছে, মুরগি আনছে। আর এই যে আজকে এই মাছটা নিয়েছি রান্না করতে। আর হচ্ছে উস্তাবাজি করব। আর এখানে চাল ধুচ্ছি। ক্যামেরা যে অন করবো আমি ভুলেই গেছি, বা মনেও ছিল না আর কি। আর এই জানি কেন জানি কোনো কাজে মন বসতেছে না, কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না। আয়সা কেমন একটু আলসামি লাগতেছে আর কি। এখন চিন্তা করতেছি যে কি বাজার করাবো। তো এখানে কিছু মুরগি আনলাম আর চিংড়ি মাছ আনছি, রেখে দিচ্ছে অবশ্য ফ্রিজটা। আর এখানে একটা কি মাছ, এটা রায়না বাবা বলো সামুদ্রিক মাছ, কি মাছ নাম জানি না, কি জানি। প্যারট ফিশ সামুদ্রিক একটা মাছ। আমি তো খাবো না, রায়ানের বাবা খাবে। রায়ান যদি খায় তো খাবে, না হলে রায়ান আর আমার জন্য হচ্ছে চিকেন রান্না করা আছে ফ্রিজে, এটা পুরাই রান্না করে ফেলবো। একটা মাছ আর কি আনছে, প্যারট ফিশ না কি বললো, সামুদ্রিক আর কি। এটা ভালো করে ধুয়ে নিলাম, কিছুক্ষণ গরম পানিতে ভিজা রাখছিলাম। তারপর হচ্ছে ভিনেগার দিয়ে ধুইলাম, লবণ দিয়ে ভিনেগার দিয়ে। তো আমার তো এখন এই জায়গায় এসে কোনো মাছ মুখে মানে যে দিব এটাই চিন্তা ভাবনা করতে পারতেছি না। মাছ তো খেতেই পারবো না, এই জন্য কিছু চিংড়ি মাছ বানাইছি। চিংড়ি মাছটা তো অন্তত একটু খাওয়া যায়। তো এটা সম্পূর্ণটাই রায়নের বাবাই খাবে। 2-3 দিন যা খাই, মানে একবারে রান্না করে ফেলবো, 2-3 দিন লাগায় খাবে আর কি। তো ঠিক আছে, দেখতে থাকুন টুকটাক রান্না বান্না কাজ। আজকে মালয়েশিয়া আসার পর আজকে ফার্স্ট বাজার করলাম, আর আজকে রান্না করতেছি। ইদানিং মানে কয়দিন আর কি তেমন একটা কিছু রান্না করা হয় নাই, কারণ মাছ মাংস এগুলো আর খাইতে ইচ্ছা করতেছে না। ডিম রান্না করছি বা ভর্তা করছি, দিয়ে হয়ে গেছে। ডাল রান্না করছি, তেমন কিছু রান্না করি নাই। তো এখানে হচ্ছে আচারটা যে জাল দিয়ে রাখছিলাম, আমার বোনেরা যে আচার দিয়ে দিছিল, কারণ এটা জাল দিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে। কারণ সেই সকালবেলা মানে ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে তারপরে আস্তে আস্তে তো রাতে আবার এই যে ফ্রিজে রাখছি। তো বোন বলছিল যে জাল দিয়ে রাখতে, তো জাল দিয়েছি। এখানে একটু ঝাল, একটু মরিচ একটু লাগবে, একটু লাগবে। তো ভাবলাম যে একটু মরিচ টরিচ এটা এখানে অ্যাড করবো। তো একটা জাল দিয়ে রাখছি, আজকে আবার একটু জাল দিব। 2-3 দিন যাবত একটু জাল দিলে আচারটা আরও ভালো লাগবে খেতে। এখন হচ্ছে ভাজিটা বসাই দিই। মরিচ ভাজা হয়ে গেছে, ফুচকাটা দিয়ে দিলাম।
এখন দিকে হচ্ছে পেঁয়াজ কাটা। বেরেস্তা ভাজি না এরকম সাদা সাদা ভালো লাগে আর কি। ভাজি হয়ে গেছে, এখন যে মাছটা বসাই দিচ্ছি, মশলাটা কষাই নিচ্ছি। মাছ ভাবছি সামুদ্রিক মাছ না, কেমন জানি ভাজার পর একটু শক্ত শক্ত হয়ে গেছে। আর ভিডিও করতেছিলাম, তখন আবার ভাবি কল দিল, ফাতেহা ভাবি। তো ভাবির সাথে অনেকক্ষণ কথা হলো, তা এই জন্য আর ভিডিও করতে পারি না। এই চুলার ভাত বসাই দিছি, এই তরকারিটা হলেই শেষ। আসছি রান্না করতে, অনেক দেরি করে আসছি, দেরি করে রান্না করতেছি। জানি এখন ভালো লাগে না রান্না করতে। মশলাটা একটু কষানো হোক। এই তো আমরা বের হয়েছি ঘুরতে, পিছনে ভাবি আছে। ভাবি আওয়াজ দেন। আমি আছি, কিন্তু আমার গলার কথা বোঝা যাচ্ছে কিনা আল্লাহ জানে। না বোঝা যাচ্ছে, একটু একটু। ভাবির শরীরটা খারাপ, ভাবির বেশ কয়েকদিন জ্বর গেছে, ঠান্ডা, কাশি। তারপরে আমাদের একজন মেহমান আছে। ঠান্ডা সর্দি জ্বর আমাদের একজন মেহমান আছে, সাথে আমরা যাচ্ছি, বাংলাদেশি মেহমান। আমরা যাচ্ছি টাইম স্কয়ারে যাচ্ছি। তো রান্না বান্নাটা আর শেয়ার করতে পারিনি, মানে ফাইনাল লুকটা আর আপনাদের দেখাতে পারিনি, কারণ আবার কিছুক্ষণ পর আমার আরেকটা কল আসছিল, মানে ইয়ে থেকে, বাংলাদেশ থেকে। তো অনেকক্ষণ যাবত কথা বলতেছিলাম আর ভিডিও করতে পারিনি। তো আমরা হচ্ছে বের হচ্ছি, ওই দিনই বের হয়েছি ভাবি, আমি আর হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন, ভাবির বাসায় বাংলাদেশ থেকে একজন মেহমান আসছিল, ভাবির পরিচিত। তো ও কেনাকাটা করবে, ও আমাদের অনেক ছোট, এই জন্য তুমি করে বলতেছি। তো ওর সাথে দেখা করতেও গিয়েছিলাম। ও আর কি আমার কথা বলতেছিল যে রাশেদের ভাবিকে আসতে বলেন, একটু দেখবো। তো ভাবির বাসায় গেছিলাম, তো দেখা করে আসছি। তো ওরা আবার কেনাকাটা করবে। ও আর কি মালয়েশিয়া একটা কাজে আসছিল, ভাবির বাসায় কয়েকদিন ছিল। তো ভাবি বললো যে আমরা যাব শপিংয়ে, তো আপনি যাবেন কি না। তো আমারও ভাল লাগতেছিল না, দেশ থেকে আসার পর মানে কেমন যেন একটু লাগতেছিল। আমি বললাম যে হ্যাঁ ভাবি, কিনি না কিনি চলেন যাই, আপনাদের সাথে যাব, একটু ঘুরে আসি, ভাল লাগবে আর কি। তো আমিও আবার এসে দেখলাম এখানে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। তো স্যান্ডেল চুজ করতেছিলাম, যে ভাবলাম যে একজোড়া স্যান্ডেল কিনি। তো শেষ পর্যন্ত আর কিনা হলো না, কারণ কালার চয়েস হলে আমার সাইজে হয় না, আর যেগুলো সাইজে হয় সেগুলা আমার মানে কালার ভালো লাগে না, এরকম আর কি। তারপরে আর কিনিনি। তো দেখে টেকে ঘুরে টুরে চলে আসলাম। তো ও আর কি যে বাংলাদেশ থেকে আসছে, ও আর কি অনেক কেনাকাটা করছে টুকটাক। তো ওইটাই আমরা ঘুরলাম। তারপর হচ্ছে ওদের নিয়ে একটু টুইন টাওয়ারে যাবো, যেহেতু ওরা ফার্স্টে মালয়েশিয়া আসছে, ওর বাচ্চাটা টুইন টাওয়ার দেখতে যাইতেছিল। তো রায়নের বাবাই আমাদের দিয়ে আসছে। রায়নের বাবা দিয়ে হচ্ছে নামাজ পড়তে গেছিলো, তারপরে হচ্ছে আমাদের আবার এখান থেকে নিয়ে আবার টুইন টাওয়ারে চলে গেছে। আমরা টুইন টাওয়ারে গেলাম, তো জুতা দেখতেছিলাম, জুতা ও এখান থেকে আবার জুতা কিনছে, আমিও দেখতেছিলাম। তো দেখতে থাকুন আপনারা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শপিং দেখলে কিন্তু ভালোই লাগে। যে বাচ্চাকে ব্যাগ 25 টাকা। তো না বাচ্চাদের, হ্যাঁ দেখতে সুন্দর লাগতেছে।
এই ভাবি কি সুন্দর গলার সেট, দেখেন কি সুন্দর গলার সেট। কি ভারী এটা, অনেক ভারী। ধরে দেখেন না আপনি। ওরে বাবা, কি দিয়ে বানাইছে আল্লাহ জানে, এত ভারী। অনেক ভারী না? এটা নিলে হাত শেষ। তারপরে এত দাম। এটা আবার সুন্দর, হালকা পাতলা আছে, এগুলো ভালো লাগে না। না ওগুলো বেশি গর্জিয়াস, এটা একদম ভালো না ওইগুলো এত ভালো লাগে না। শাড়ির সাথে না ম্যাচ করে নিলে ভালো লাগে না। আমার ভাল লাগে না, কেন মানুষ এত পছন্দ করে আমি জানি না, আমার একদমই ভাল লাগে না। আমার নতুন থেকেই আমার ভাল লাগে না। চলে এসেছি টুইন টাওয়ার। আরে প্রায় 1 বছর পর আইলাম না ভাবি? আমি আসলাম তো আম্মুদের সাথে। ঘরের সাথে টুইন টাওয়ার অথচ আসি না। দুই আঙ্গুল দিয়ে কি করতেছে? ও যে দূরে থেকে মানে ই করতেছে বুঝছো, হ্যাঁ টুইন টাওয়ারের ফাঁক মাঝখান দিয়ে উঠবো। এক কাজ করো, আমাকে এই সাইডে নামাই দাও, তারপরে তুমি। বাবা এখানে একটা কার ফ্যাশন শো হইতাছে। আরে কই কার ফ্যাশন শো তুই দেখলি? Then turn left on Mercier and Pedrones. তো আমরা চলে আসছি টুইন টাওয়ারের ভিতরে। তো চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে পুরো মালয়েশিয়া তো সুন্দর, সব জায়গায় সাজানো গোছানো, তো টুইন টাওয়ার একটু বেশি সাজানো গোছানো থাকে বা খুবই সুন্দর করে সাজায়। বাইরে ভিতরে প্রচুর চাইনিজরা ছিল, বাচ্চারা ছিল। আর হচ্ছে এখানে রিয়েল ভয়েসগুলি দেওয়া যায় না, প্রত্যেকটা শপিং মলেই প্রচুর মিউজিক বাজে, নাহলে গান বাজে, আর যে কোনো একটা তো থাকেই। তো প্রচুর মিউজিকই হচ্ছিলো, এই জন্য আর রিয়েল ভয়েসটা রাখিনি। ওই জায়গাটা খুব সুন্দর করে সাজাইছে। আমি এই জিনিসটা না কার ব্লগে না জানি ফেসবুকে দেখছিলাম, তখন মনে করছিলাম এই জায়গায় সত্যিকারের মাছ ছাড়ছে হয়তো পানি দিয়ে, পরে আইসে দেখি যে না সত্যি না। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে। একা একা আসলে বেরোতে ভালো লাগে না, কয়েকদিন মনে করছি যে আসুন, তারপরে আর ভালো লাগে না আসতে। আগে না মিউজিক হইতো, মিউজিক দেয় না। ওগুলি কই কেটু কেটু আছে, ওদের বাবার লাগে আছে। ইয়া কই মাম্মি, আমি ওকে দেখাবো। এই যে এই জিনিস সব বানাইলো, ওখানে একটা ওখানে একটা।
তো এখানে আবার হচ্ছে আবার মিউজিক দিয়ে এই হচ্ছে পানিগুলি সুন্দর ড্যান্স করতেছে আর কি মিউজিকের সাথে সাথে। মিউজিকটা দিলে এই ইটা ঝর্ণাগুলো নানান মুভমেন্টগুলো মানে খুবই সুন্দর লাগে। মিউজিকটা দিতে পারি নাই, মিউজিক দিলে তো আবার কপিরাইট হবে, এই জন্য আর দিই নাই। আর অনেক দিন পর হচ্ছে আসলাম টুইন টাওয়ারে। আমাদের বাসা থেকে কিন্তু একদমই কাছে, তারপরও মানে আসা হয় না। তো ভাবি আসছে, ওরা সবাই আসবে, তাই এক উছিলা আসা হয়েছে। আবার একা একা আসতে মানে তেমন একটা ভালোও লাগে না। আসছি বেশ কিছুবার আসছি, তো দেখা যেহেতু হয়ে গেছে এই জন্য আর আগ্রহটা হয় না। এই যে আমরা সবাই ভিডিও করতেছিল এখানে যারা আসছিলো, কারণ মিউজিকের সাথে সাথে এগুলার যে সুন্দর ইগুলা ঝর্ণার যে মুভমেন্টগুলা দেখতে সুন্দর লাগে। এক একটা এক এক ডিজাইন মানে হয় পানির, আসলে খুবই সুন্দর একটা দৃশ্য। মিউজিক দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো এই আর কি, আমরা হচ্ছে এখানে আসলাম সামনের সাইডে, এই জায়গায় কিছু ঘুরে টুরে দেখবো, একটু ছবি তুলবো। আমাদের কিউটি বেবিটা, তবে এখানে দাঁড়াও তো দেখি, এখানে দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। ওয়াও, তোমাকে তো টুইন টাওয়ার আসে না তবে। এবার